নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মাশরুম। আপনারা অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে আজকে আপনারা বানাবেন, সবাইয়ের খুব পছন্দ হবে। তো দেখুন, এখানে আমি মাশরুম নিয়েছি। তো এটা ভালো করে ধুয়ে নেব। মাশরুমটা ধোয়া কিন্তু খুব জরুরি, ভালো করে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আটা। এই আটা দিয়ে আপনারা মাশরুমটা ধুইবেন, দেখবেন খুব ভালো পরিষ্কার হয়। আর মাশরুমটা কিন্তু খুব ভালো করে ধোয়া খুব দরকার। তো আটা দিয়ে খুব ভালো করে ওটা একটু রাব করে নিলাম, রগড়ে নিলাম, নিয়ে এবারে জল দিলাম। এবারে দেখুন কত ময়লা বেরিয়েছে, দেখুন একবারে এইটা বেরিয়ে গেছে। আবার আমি ধুইব, 3-4 বার ধুইব। ধুইলে এটা অনেক পরিষ্কার হয়ে যাবে। দেখুন আবার জল দিয়ে দিয়ে খুব ভালো করে করে এটা ধুইতে হবে। তো আটাটা যখন দেব তখন ওই একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভালো। তো 2-3 মিনিট ভিজিয়ে রাখলে খুব ভালো পরিষ্কার হয়। তো আবার আমি এটা ধুয়ে নিলাম, এইভাবে ধুয়ে নেব। দেখুন এবার মাশরুমগুলো কত পরিষ্কার লাগছে। তো মাশরুম যত ভালো করে ধুইবেন তত মানে খেতে এটা ভালো লাগে, স্বাদটা। তো দেখুন আবার ধুচ্ছি। যতক্ষণ দেখবেন জলটা খুব নোংরা বেরোচ্ছে ততক্ষণ আপনারা এটা ধুইতে থাকবেন। অন্য জিনিস দেখেছেন তো আমরা 1-2 বার ধুইলে পরিষ্কার হয়ে যায়, কিন্তু মাশরুমটা একটু ভালো করে ধুইতে হয়। তো এবারে আমি এটা তুলে নিচ্ছি একটা পাত্রে। এবারে আমরা এটা কেটে নেব। এবার নিজেদের পছন্দ মতন সাইজে কাটতে পারেন। তো আমি এখানে ঠিক এইভাবে কাটছি। এমনিতে এই মাশরুমটা খুব নরম হয়, এটা মানে গোটা গোটা রান্না করলেও খেতে ভালো লাগবে। তবে এইভাবে রান্না করলে, একটু কেটে রান্না করলে এর ফ্লেভারটা আরও বেশি মানে তরকারিতে ছড়ায়। তো এইভাবে আমি সব মাশরুমগুলো কেটে নেব। তো এইভাবে মাশরুমগুলো আমি সব কেটে নিয়েছি। এবারে আমরা মাশরুমটা আরও একটা জায়গাতে বাটিতে আমি নিয়ে নিলাম। এবার এটা ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি লঙ্কার পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু জিরা পাউডার, ধনে পাউডার দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এতে এখন আমি নুন দেব না, নুন দিলে কিন্তু মাশরুম নরম হয়ে যাবে, ক্রাঞ্চি ভাবটা থাকবে না। এবারে একটা কড়াই দিয়ে দিলাম রিফাইন তেল, আর দিয়ে দিচ্ছি বাটার। এবারে ম্যারিনেট করা মাশরুমগুলো এর মধ্যে একটু ভেজে নেব। এবারে আমরা একটা মশলা রেডি করব। তো এখানে নিয়ে নিচ্ছি কাজু 10-12টা, আর এখানে 2টো টমেটো নিয়েছি। একসাথে এটা একটা পেস্ট বানিয়ে নেব। মাশরুমটা এদিকে ভাজা হয়ে গেছে আর পেস্টটাও রেডি হয়ে গেছে। এবারে ওই বাটিতে আরও একটা পেস্ট বানাবো। এখানে রসুন, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। এখানে 1.5 ইঞ্চির মতন আদা আছে, আর 10-12টা রসুনের কোয়াও আছে। দেখুন মাশরুমটা প্রায় ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, আর খুব ভালো একটা ফ্লেভার আসছে, বাটারের ফ্লেভার দারুণ লাগছে। এবার এটা নামিয়ে রাখবো। আবার একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, দিয়ে জিরা দিলাম, জিরা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবার এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি,
মিডিয়াম সাইজের পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো এটা ঢাকা দিয়ে দিয়ে পেঁয়াজটা প্রায় নরম করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিব যেটা আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটা পেস্টটা, এটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ভাজবো। এবার দিয়ে দিচ্ছি জিরা পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, হলুদ পাউডার, আবার একটু চিলি পাউডার দিলাম, দিয়ে ভালো করে এটা আবার একটু মিশিয়ে নেব, ভেজে ভেজে নেব। এখন জল দেবো না, একটু ভাজা ভাজা হলে তারপরে। এবার দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি, হাতে ভালো করে এটা একটু ভেঙে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে, দিয়ে আবার একটু ভেজে নেব। কসুরি মেথিটা দেবেন, দেখবেন অসাধারণ একটা ফ্লেভার। আর এবারে টমেটো আর কাজুর পেস্টটাও দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসটা একটু কমিয়ে রাখবেন, না তো অনেক সময় মানে কড়াইয়ের তলাতে লেগে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য এটা একটু স্লো গ্যাসে এটা করতে হবে। আর এর ভাজা গন্ধটাও চলে যেতে হবে, মানে কাঁচা গন্ধটা চলে যেতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু মশলা ধোয়া জল, দিয়ে আবার ভালো করে ভাজতে হবে এটা যতক্ষণ এর কাঁচা গন্ধটা যাচ্ছে কাজু আর টমেটোর। ঢাকা দিয়ে দিয়ে দেখুন, এবারে দেখুন এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলাটা একদম ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ যদি রান্নাগুলো করেন তো এর স্বাদ অনেক বেশি ভালো হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এটা একটু মাখা মাখা হলে ভালো লাগে, তো আমি সেরকমই আপনারা এই রান্নাটা করবেন, মাখা মাখা, বেশি জল দেবেন না। তো ভালো করে নেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবারে আমাদের যে রেডি করা মাশরুমটা এর মধ্যে দিয়ে দেব। এবারে মাশরুম আমাদের প্রায় রেডি, তো খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন মাশরুম প্রায় রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন কিন্তু প্রথমে আমি দিইনি, এবারে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু 2-3 মিনিট রান্না করলাম, করে এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্না প্রায় রেডি। গরম মশলা দেওয়ার পরে 1 মিনিট 2 মিনিট এটা খালি রেখে দিলে হয়ে যাবে, বেশি আর রান্না করতে হবে না আমাদের। এবারে দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু ধনে পাতা। ব্যাস হয়ে গেছে মাশরুম রান্না। এবারে এইটা আমরা রুটি, পরোটা, ভাতের সাথে, পোলাওয়ের সাথে পরিবেশন করব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।